টোটাল এখানে যেহেতু হচ্ছে 6টা শেপ আছে আমরা 6টা শেপ আঁকলাম করে দিই। এই যে শেপ আঁকলাম এই যে টোটাল 6টা শেপ আঁকলাম এই 6টা শেপকে আমরা ডুপ্লিকেট করে রাখবো এবং প্রত্যেকটা হচ্ছে কালার করে দেব। এই কালার এটা হচ্ছে এই কালার সিলেকশন টুল মাইক্রোপার 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 এই কালার হচ্ছে আমার 6টার কালার রেডি। আমরা হচ্ছে এই শেপটা এখানে রাখি এটা থাকা বলতো রুট অবস্থায় এরকম ভাবে থাকে। এখন হচ্ছে আমার দরকার হচ্ছে এরকম একটা ইমেজ। তো এই ইমেজটারে আমরা উইজ দেয়া বানাই নিয়ে আসবো। সরি উইজ না তো উইজ তো মরে গেছে। আমাদের যে ওয়েবসাইটের যে লিংক ছিল সেটাতে চলে যাব। ওই ছিল কত নাম্বার এটাতে আমরা চলে যাব। কন্ট্রোল অলরেডি আমি একবার কাজ করছিলাম আমি আবার করি নিউ প্রজেক্ট তাহলে কাজটা দেখাইতে আসছি। এখান থেকে আমরা হচ্ছে 1:1 নিব এবং হচ্ছে ফ্লেক্স সিলেক্টেড থাকবে এবং ইমেজ সিলেক্টেড থাকবে। আবার বলতেছি 1:1 থাকবে ফ্লেক্স সিলেক্ট থাকবে এবং এখান থেকে ইমেজ সিলেক্টেড থাকবে। তারপরে প্রম্পট দিব make me a silhouette image of coconut tree and a motor light with some birds in sky in white background. মানে আমি যাই চাচ্ছি তার জন্য হচ্ছে আমার এই সিলুয়েট ইমেজটা ম্যান্ডেটরি। এই সিলুয়েট ইমেজ এটা হচ্ছে ম্যান্ডেটরি এবং এখান থেকে হচ্ছে ইন হোয়াইট ব্যাকগ্রাউন্ড এই জিনিসটা আমার ম্যান্ডেটরি। আমাদের প্রম্পটে এই দুটো জিনিস থাকতেই হবে। তারপর আমরা নেক্সটে ক্লিক করব। আমাদের ইমেজটা জেনারেট হচ্ছে জেনারেট বিভাগ আমরা একটু ওয়েট করি। আমরা চ্যাট জিপিটিতে করব আমরা কোডে করব। চ্যাট জিপিটি আমাকে কমার্শিয়াল লাইসেন্স দিবে না। তো আমাকে কমার্শিয়াল লাইসেন্স দিবে এগুলো যেহেতু আমরা সেল করব সেক্ষেত্রে অবশ্যই কমার্শিয়াল লাইসেন্স দেয় এরকম প্ল্যান থেকে আমরা এগুলো জেনারেট করব। স্যার এটা যদি ইমেজ বানায় ভেক্টর করে তাহলে ভেক্টরে করব। স্যার এরকম বানায় যে ভেক্টর করে আসতে আমি প্রবলেম হবে। এবারে করতেছি কেমনে? আচ্ছা জিপি দেখে দিতে। আচ্ছা ধরেন না দেখে না এখান থেকে ইমেজটাকে আমরা ডাউনলোড করব। এখান থেকে 2K যেটা সেটা ডাউনলোড করতেছি। তো হচ্ছে ইমেজটাকে আমরা পেজ করে নিয়ে আসবো কন্ট্রোল শিফট পি ইমেজটা বসাবো যেহেতু হচ্ছে এটা আমার পিএনজি এটাকে আমার ভেক্টরে কনভার্ট করতে হবে। ভেক্টরে কনভার্ট করার জন্য ড্রপ ডাউন এখান থেকে সিলুয়েট ওকে এখান থেকে ভেক্টর হয়ে গেছে জাস্ট এক্সপান্ড। এই ইমেজটা নিয়ে এসে এই জায়গায় বসাই দিলে শুরু করতে হচ্ছে আমাদের শুরু হয়ে গেছে। ওকে তো হচ্ছে আমার এরকম শেপটা আছে আমরা চাইলে আমরা দিতে পারি। এখন আমি চাচ্ছি এই যে মাঝখানের এক্সট্রা অংশগুলো বাদ দেওয়ার জন্য আবার হচ্ছে এখানে যে মাঝখানে যে ফাঁকা ফাঁকা অংশটা আছে এটাও যেন আমার ডিজাইনে না থাকে এই জিনিসটা যেন ফাঁকা হয়ে যায়। তো এটা কিভাবে করতে পারি বলেন? এখানে যে সাদা অংশটা আছে এই টোটাল অংশটা আমরা ফাঁকা করে দেব। এখানে কোনো কিছু থাকবে না ট্রান্সপারেন্ট হয়ে যাবে। কিভাবে? সেই বিল্ডার
যাবে আর আমরা এই যে শেপগুলোকে নিয়েছিলাম এই শেপগুলো দিয়ে আমরা হচ্ছে ক্লিপিং মাস করব। তবে আমরা যদি এখন এই শেপটা দিয়ে ক্লিপিং মাস করতে যাই আমার ক্লিপিং মাসটা হবে না। সবার উপর উঠে নিয়ে আসলাম, আমরা যদি এটাকে ভালোভাবে বসাই এবং হচ্ছে ক্লিপিং মাস করি তাহলে দেখতে পাবো একটা মাত্র শেপ ক্লিপিং হয়েছে, কিন্তু আমার তো দরকার পুরো শেপ ক্লিপিং মাস করা। তো পুরো শেপ যদি আমরা ক্লিপিং মাস করতে হয় তাহলে এই যে 6টা শেপ আছে এই 6টা শেপকে একটা শেপে কনভার্ট করতে হবে। কিন্তু 6টা শেপকে আমরা একটা শেপে কনভার্ট করব কিভাবে যদি আমাদের এখানে ফাঁকা থাকে? তো এটার সমস্যার সমাধানের জন্য হচ্ছে আমরা এটাকে কম্পাউন্ড পাথে কনভার্ট করব। কম্পাউন্ড পাথ কিভাবে? সবগুলোকে সিলেক্ট করব, রাইট ক্লিক করব, মেক কম্পাউন্ড পাথ। যখন হচ্ছে আমরা এটাকে কম্পাউন্ড পাথে কনভার্ট করে ফেলব তখন এটা এই 6টা শেপ একটা শেপের মতো কাজ করবে। বিষয়টা বুঝতে পারছেন? আমরা সবগুলোকে সিলেক্ট করব, রাইট ক্লিক করে মেক কম্পাউন্ড পাথ। এখন আমার সবগুলো শেপ মিলে একটা শেপে হয়ে গেছে। এখন এই শেপগুলোর উপরে যেটা নিয়ে আসি এবং হচ্ছে অ্যালাইন করে দেব, অ্যালাইন এবং এটারে সিলেক্ট করে ক্লিপিং মাস এখন করতে হবে। তাহলে কি হলো? আমার নিচের এক্সট্রা অংশ বাদ হয়ে গেল, এখানে যে ফাঁকা অংশ ছিল এই ফাঁকা অংশ চলে আসে। এখন যদি আমরা বাইরে নিয়ে আসি দেখতে পাবো এই যে ফাঁকা। আবার যদি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দেই তবুও ফাঁকা। এখন হচ্ছে আমাদের এই উপরের অংশটা দরকার। এই উপরের অংশটা করার জন্য আমাদের হাতে এরকম চিকন ধরনের ফন্ট থাকতে হবে। যদি চিকন ফন্ট থাকে তাহলে হচ্ছে আমরা এই টাইপের হচ্ছে শেপ নিয়ে আসতে পারি, যেটা আউটলাইন দিয়ে। অথবা আমরা কি করতে পারি? আমরা পেন টুল দিয়ে এই কাজটা করতে পারি। অথবা যদি এরকম চিকন শেপ না চাই কি করতে পারি? জাস্ট ফন্ট দিয়ে সে কাজ করতে পারি। টাইপ টুল নিব, বক্সে ক্লিক করব, এটারে সিলেকশন টুল দিয়ে শিফট ধরে বড় করে নিব। যেটা লিখতে যাচ্ছি এখানে লেখা আছে সামার, লিখে দেই SUMMER সামার। এরপর এটার ফন্টটা চেঞ্জ করে নিতে পারি, যে কোনো ধরনের বোল্ড ফন্ট ধরেন আমি ইনটেক্ট দিচ্ছি এবং এটারে বড় করব। এটারে আগে বসায় দেখব যে হচ্ছে আমার এটা ঠিক হচ্ছে কিনা। ওকে, মোটামুটি ঠিক আছে, দেখতে পাচ্ছি এই যে এমটা আমার মোটামুটি ঠিক আছে। ওকে, এখন আমরা কি করব? এটা তো টেক্সট অবস্থায় আছে, আমরা তো এরকম শেড করতে পারবো। এটাকে কি করব? আমরা আউটলাইন করব, রাইট ক্লিক করে গেট আউটলাইন। তাহলে কি হলো? এটা ভেক্টরে কনভার্ট হয়ে গেল। এরপর রাইট ক্লিক করে আনগ্রুপ, তো এটা গ্রুপ অবস্থায়। বাইরে যে কোনো একটা ফাঁকা জায়গায় ক্লিক করব, এগুলো সুন্দর করে আগে বসাই নিব, যে কোনো একটা পার্ট সুন্দরভাবে ধরেন টেক্সটাই সুন্দরভাবে বসাই নিব। তারপর হচ্ছে এগুলোকে শিফট করে সুন্দরভাবে আস্তে করা হয় অ্যালাইন করব। কি হলো? আরেকটা শেপ কি হলো?